আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম একটা নতুন একটা ভিডিওতে। আজকে হঠাৎ করে চকের মধ্যে চলে আসলাম। এর কারণ হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির সাথে অনেক বাতাস এবং অনেক শিলাবৃষ্টিও হয়েছে, বলতে শিলও পড়ছে, শিলাবৃষ্টি হয়েছে, যার কারণে পেঁয়াজ খেতে আসলাম দেখতে। আর এইদিকে যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে সিয়াম মানে ছোট ভাই, সে কিন্তু এই যে পেঁয়াজের খেতে এসেছে, মাথায় হাত তার। আর সিয়াম, এইভাবে বসে আছো কারণ কি? কারণ যে বাতাস হয়েছে পিজের সব প্রতিদিন বৃষ্টি নামতেছে। হ্যাঁ এই পিজ কিভাবে ঘরে উঠবো? এই পিজে যে শিলাবৃষ্টি হচ্ছে, যেন আজকে শিলাবৃষ্টি হয়েছে। হ্যাঁ এই শিলাবৃষ্টির কারণে এইসব পিজ, এইসব এই যে একটা পিজ, হ্যাঁ এইসব পিজ এই যে নতুন শিকড় বাড়াচ্ছে, দেখছেন? হ্যাঁ, এই নতুন শিকড় বাড়ালে পরে কি নতুন পেঁয়াজের ক্ষতি শিকড় হয়? বাড়ালে পিজের ক্ষতি বলতে এই পিজটা ছিল কম শিকড়, শিকড়ে কোনো অতটা রস টানে নাই। হ্যাঁ রস টানে না, এখন রস টানতেছে, শিকড় সারতেছে। এই পিজটা যদি পচে যায়, এই বীজটা পাকার সময় বীজের কালার ভালো হবে, কিন্তু হ্যাঁ, এই প্রতিদিন বৃষ্টি নামতেছে, প্রতিদিন বৃষ্টি নামার কারণে পানি জমার কারণে এই পিচটার হ্যাঁ, কালার অন্যরকম হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে, এবং পেঁয়াজ পচেও যাবে। হ্যাঁ, পচে যাওয়ারও ভয় আছে অনেক। আর যদি শিলাবৃষ্টি হয় তো তাহলে পরে তো পেঁয়াজের উপর শিল পড়লে পরে ওই পেঁয়াজটাই নষ্ট। হ্যাঁ নষ্ট। এরকম হয়তো বা হয়েছিল মেবি 2017 মানে 11-12 সালের দিকে একবার হয়েছিল না, অনেক বড় বড় শিল পড়ছিল। তো ঠিক এই টাইমেই পড়ছিল। সেইবার কিন্তু কৃষক পেঁয়াজ উঠাইতে পারে নাই, পরে উঠায় রাস্তায় ঢেলে দিছে না। রাস্তায় ফেলতে নাই, চাঙে উঠেছে, কিন্তু 2-3 মাসের ভিতরে পিস সব পচে গেছে। পেঁয়াজ সব পচে গেছিল, মানে ওঠাই আরো ইয়ে হয়েছে, বৃথা গেছে। ওর থেকে খেতে থাকাই ভালো ছিল। বর্তমানে যে পিসের দাম আপনারা জানেন, পেঁয়াজের দামও নাই। এই পিস যদি কাইটা আমরা বাজারে উঠাই, তারপরে অনেক দাম কমে, পিস আমাদের মেলা লস হয়। হ্যাঁ, মানে এখন উঠায়া বিক্রি করলে পরেও লাভ হবে না, আবার যদি শিল পরে পেঁয়াজ নষ্ট হয়ে যায় তাহলে পরে তো পুরাটাই লস। তো এই হচ্ছে কৃষকের অবস্থা। আর পেঁয়াজের অবস্থা দেখেন, যে সুন্দর পেঁয়াজ হয়েছে, কিন্তু এখনই কিন্তু পেঁয়াজটা নামবে, মানে এখনই পেঁয়াজটা বড় হওয়ার সময়। আর এখনই কিন্তু দেখেন বাতাসে কিন্তু পুরা খেতে যে শেষ শোয়াই দিছে। আল্লাহর রহমতে শিলাবৃষ্টিটা কম হয়েছে, বেশি হয় নাই আর কি। আমার এই একটা পিস দেখেন, হ্যাঁ, এই যে মানুষ ছিঁড়ে গেছে। মানুষ ঠিক আছে, একে তো প্রকৃতি ক্ষতি করতেছে, তারপরে আবার মানুষের অত্যাচারও আছে। হ্যাঁ, এইভাবে করলে পরে কৃষক কিভাবে বাঁচবে? দেখেন শুধু এই ক্ষেত না, পুরা ক্ষেতে যে আশেপাশে যত ক্ষেত আছে, বাতাস হওয়ার কারণে পুরা ক্ষেত নষ্ট হচ্ছে। হ্যাঁ পিস আছে এইটু পিস হওয়ার কথা, ধরো একটা হ্যাঁ, এর 1 কেজি দানার দাম 10,000 টাকা, কিন্তু সেই অনুযায়ী পিস হয় নাই, পিস হয় না, কারণ এই বাতাসে পড়ে গেছে। বাতাসে পড়ে গেছে। পিস এখন নামবে আরো, কিন্তু এই পিসটা এখন এই বাতাসে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছে, আরো পিস নষ্ট হয়ে যাবে, পিস ভিতর থেকে কিরা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো এই অবস্থা পেঁয়াজের। এখন আপনারা যদি পেঁয়াজের দাম বাড়ে হুট করে, আপনারা তো মনে করেন যে ভাই কৃষকের কোনো কষ্ট ছাড়াই পেঁয়াজের এত এত দাম হচ্ছে, পেঁয়াজ একটা ডায়মন্ড হয়ে গেছে। কিন্তু না ভাই, যখন এই যে লস হয় তখন তো আর কেউ বলে না যে কৃষকের লস হয়েছে, এখন আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের ন্যায্য মূল্যটা দেই। কিন্তু দাম বেড়ে গেলে পরে আপনারা মনে করেন যে ওই অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে দামটা কমায় দেন, যখন বাড়ে তখন কিন্তু কৃষকের দিকে কেউ তাকায় না। এই সরকারও না, আবার বিগত যত সরকার গেছে কেউ কিন্তু তাকায় না। হ্যাঁ, এই অবস্থা কৃষকের। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে ভিডিওটা লাইক করে দিবেন, এবং ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।